হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর বিষয় বাংলার তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, এখানে শ্রেণী তৃতীয়, সময় 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 50, বিষয় বাংলা সাহিত্য। পরীক্ষার্থী নামের জায়গায় পরীক্ষার্থীর নাম লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে, রোল নম্বরের জায়গায় রোল নম্বর লিখবে। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণে কোশ্চেন পেপারটি করানো হয়েছে। এরপর দেখো, একের দাগে কি বলছে, সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। এখানে তোমাদের 1.5 নাম্বার করে আছে, 6 নাম্বার। তাহলে দেখো, হরিণের পায়ে সিংহের লেজের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল। তো এটা কি হরিণের পায়ের চাপে। হুতোমুখ পেঁচা কোথায় ছিল? আমড়া গাছে, আম গাছে, কাঁঠাল গাছে। আমড়া গাছে। ডেলফি শহরটি কেন বিখ্যাত ছিল? ভবিষ্যৎবাণীর জন্য। ঘরে দেখো, কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা শিঙ্গি মাছ, রুই মাছ, কাতলা মাছ। এটা কি হবে? শিঙ্গি মাছ। কি হয়েছিল? শিঙ্গি মাছ দেখেছিল। এরপর দেখো, শূন্যস্থান পূরণ করো। এখানে কি হবে? বুড়ির মেজাজ তখন কেমন? বুড়ির মেজাজ তখন খুব গরম গরম ছিল। কারুর চোখে চশমা, এটা কি হবে? চশমা। চেহারা নিয়ে এসবকে শুনতে হতো কি? প্রায় উপহাস। কি শুনতে হতো? উপহাস। ভূতটা আসলে কাকুর ড্যাশ কাগজে ছেঁড়া পাতার আঁকা ছিল। কি ছিল? খবরের। এটা কি হবে? এটা হবে খবরের। এরপর কি আছে দেখো, 3-এর দাগে স্তম্ভ মিলাও। দেখো, স্তম্ভ কি বুঝে? শিঙ্গি মাছ কোথায় ছিল? শিঙ্গি মাছ ছিল পান্তার হাঁড়িতে। হাঁস সোনার ডিম, হাতি সুর, আর দুপুরবেলায় ঝড় উঠেছিল। হয়ে গেল। এরপর দেখো, একটি শব্দে বাক্যের উত্তরগুলো দাও। কিশোর কোন হাতে কাটারি ধরেছিল? বাম হাতে না ডান হাতে? এরপর দেখো, শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? দেখো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। তাহলে এখানে কি ঋতু আসে? বর্ষা ঋতু। আমরা গাছে কে বসেছিল? ঈশপর প্রভু কে ছিলেন? রাজা ক্রোশাস ছিল। সূচকে কোথায় রাখা হয়েছিল? তারপর কি আছে দেখো, শব্দার্থ লেখো। যন্ত্রণা, অজ্ঞান ও নিষ্ঠা। এরপর দেখো, বাক্য রচনা দুটো দেওয়া আছে। পাখি থেকে বাক্য রচনা করবে, কাশফুল থেকে বাক্য রচনা করবে। এরপর দেখো, গয়ের থেকে যে শব্দটি বেমানান তাতে গোলদাগ করি। দেখো, এর মধ্যে আলাদা যেটি সেটা খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো, গোলদাগ করতে হবে। শীত, বসন্ত, হেমন্ত, মাঘ। তাহলে এই শীত, বসন্ত, হেমন্ত এগুলো সব হচ্ছে ঋতু। মাঘ কিন্তু হচ্ছে মাস, এটা হচ্ছে আলাদা। এবারে দেখো, আলু, পটল, মাছ, পেঁপে। তাহলে দেখো, আলু, পটল, পেঁপে সব সবজি, মাছ কিন্তু সবজি না, এটা আলাদা। এরপর দেখো, 6 দাগের প্রশ্ন হলো, হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? এগুলো লিখবে। শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে? বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? ঈশপের গল্পে বিভিন্ন দেশ কেন জনপ্রিয় ছিল? পান্তা বুড়ির রাজার বাড়ি যাওয়ার পথে কার কার সাথে দেখা হয়েছিল? তো বন্ধুরা, এই ছিল তৃতীয় শ্রেণীর বাংলার একটি নমুনা প্রশ্নপত্র।